काम शुरू लगो मेरा एडवांस 2015 है लगो two identical glass rods S1 and S2 two identical glass rods S1 and S2 ব্র্যাকেটে দেওয়া আছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1.5 S1 and S2 ব্র্যাকেটে দেওয়া আছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1.5 have one convex and have one convex end END of radius of curvature 10 centimeter full stop. They are placed with the curved surfaces. They are placed with the curved surfaces. Yeah, they are placed with the curved surfaces at a distance d, as shown in figure. At a distance d, as shown in figure. Comma as shown in figure. Full stop here. When a point source of light P is placed inside the rod S1 on its axis at a distance of 50 centimeter from the curved face 50 centimeter from the curved face, the light rays emanating from it EMANTING মানে বেরিয়ে যাচ্ছে are found to be parallel to the axis inside S2 inside S2 full stop. The distance D is option দেওয়া আছে 60 সেন্টিমিটার 2 নম্বর 70 সেন্টিমিটার 3 নম্বর 80 সেন্টিমিটার 4 নম্বর 90 সেন্টিমিটার ফিগার দেওয়া আছে ফিগার আমি ড্র করে দিচ্ছি শুরু হয়ে গেল এদিনটা তোমার লাস্ট দিন হলো এবারে ভিডিও দিয়ে বাসবা আজ দিন না তো আরে এই তো তাহলে ভিডিও দিয়ে বাসবা নি যে তোমার সামনে দুই লাগবে আচ্ছা কোশ্চেনটা পড়াইবা এবার বললে পরে দেখবা যে তোমরা লিগা কত কাল্পনিক সিচুয়েশন সৃষ্টি করে রাখো
কইছে দুইটা রড গ্লাস রড S1 আর S2 দুইটা গ্লাস রড S1 আর S2 তার মধ্যে ডিসটেন্স হইছে d আর কইছে অবজেক্ট লাইট সোর্স এই গ্লাস রডের ভিতরে পি পয়েন্টে রাখা আছে এখান থেকে 50 সেন্টিমিটার দূরে ঠিক আছে এবার কইছে এখান থেকে লাইট বাইরে আইব এটার ভিতরে প্যারালাল থাকবো S2 ভিতরে প্যারালাল থাকবে তাহলে এই ডিসটেন্স d কত এবার আমার কথা যেখানে শুনে লও এটারে কি ধরবা গ্লাস রড আমার কনকেভ কনভেক্স আর হয় ভিতরে কি ধরবা এয়ার না ডেন্সার মিডিয়া এবার আমারে বুঝাও এটা সলিড গ্লাস রড ধরবা এটার ভিতরে লাইট ঢুকাইবা কেমনে এর ভিতরে যে লাইটটা রাখছো লাইট সোর্সটা রোশন করো লাইটটা রাখবা কেমনে দেখো আমার রিফ্লেক্স ইফেক্ট বাদ দাও রাখবা কেমনে আগে পারে তাহলে আমার একটা টেস্ট টিউব মনে করো টেস্ট টিউবের ভিতরে আগে লিকুইড কাঁচ ডালছি তারপরে বাল্ব ডালছি তার তুল লাগাইছি তারপরে আবার লিকুইড ডেন্সার না নাই পুরাটাই ডেন্সার পুরাটা হাউ ইট ইজ পসিবল ওয়াইল আরে কাজ বলেছে ঠিক আছে তো বাল্বটা কেমনে থাকবো বলে না কাজ দিলে পরে টেস্ট টিউবের মধ্যে আমি এতটুকু সলিড লিকুইড গ্লাস দিয়ে দিলাম হ্যাঁ এবার আমি বাল্বটা দিলাম প্লেস করলাম লাইট সোর্সে ঠিক আছে এবার যখন মল্টেন গ্লাস আবার দিমু তখন বাল্বই গুলে যাব তার পুরো দুনিয়া গুলে যাব এই সব চিন্তা ভাবনা ছেড়ে দাও ঠিক আছে না না তুমি আমারে কো কেমনে সলিড গ্লাসের ভিতরে তুমি ডাইরেক্ট ঢুকাইবা গ্লাস রড কইছে তো গ্লাস করে কো হ্যাঁ তো লাগাউটা ওটা দিলে রিফ্লেক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হয়ে যাবে রিফ্লেক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হয়ে যাবে তাহলে আচ্ছা যেভাবে দিছি ওইভাবে চিন্তা করতে তো ওইসব পেলাম না তোমরা লেখা কাল্পনিক জগৎ সৃষ্টি করে আগে রিয়েলিটি লাগে কোনো প্রভাব নেই আচ্ছা তাহলে আমরা ফার্স্ট কেস কি বলতো না হলো তো লাগে এমনি হলো তো লাম বলে তো আবার গ্লাস রড হয়ে দিছে ওইভাবে ঠিক আছে তাহলে ডেন্সার টু লেয়ার নেই যাব ঠিক ডেন্সার টু লেয়ার এর লিখে আমরা ফর্মুলা কি mu2 by v mu1 by u equals to mu2 minus a যেমন আছে mu2 minus mu1 by mu mu2 minus mu1 by r উল্টা হইছে ডেন্সার থেকে রেয়ার mu1 by ডেন্সার থেকে আমরা মেইন ফর্মুলা কি গো mu2 by v mu1 by u মেইন ফর্মুলা equals to mu2 minus mu2 minus mu1 by r এই তো এই যে মেইন ফর্মুলা there are two tensor মেইন ফর্মুলা এবার tensor to there are a by mu1 by v by u mu1 minus mu2 by r এবার এটার মধ্যে পুট করব ঠিক আছে আপনারা কি রিফ্লেক্টিভ ইন্ডেক্স কিছু দিছে লসের দিছে 1 তাহলে mu1 অলওয়েজ 1 by v চারটা বলেছি স্যার আটটা বলেছি mu2 কত দিয়ে দিছে 1.5 না 1.5 u কত নিমু u কত নিমু প্লাস না মাইনাস লেন্স মিরর কইতে গেলে প্লাস মাইনাস কারণ লাইট সোর্স এইভাবে যাচ্ছে তাহলে -50 mu1 mu2 মানে -0.5 রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া আছে নি 10 প্লাস 10 না -10 মাইনাস
বার করো ভি, ভি বার করো। v হলো 1 by v plus 15 by 500 equals to 1 by 20 তাহলে 1 by v এটা কাটলো হইব 3 by 100 মানে 1 by 20 minus 3 by 100 3 by 100 তাহলে 1 by v হইব 100 তাহলে 1 by v হইব 1 by 50 v আইতাছে 50 v 50 আইছে হ্যাঁ ঠিক আছে আমার এইখানে কোনখানে ইমেজ তৈরি হইছে ঠিক আছে সেকেন্ড পার্টে কি লাইটে এইভাবে এটার উপরে গিয়া পড়বো রেয়ার টু ডেন্স মানে এই ফর্মুলা কি হ্যাঁ এই ডিসটেন্সটা দেওয়া আছে কি এইটা দেওয়া আছে কোশ্চেনটা করো কইছে নাকি ওই গ্লাসের ভিতরে গেছে না তুমি কি করতে চাইছো আমরা 50 সেন্টিমিটার হ্যাঁ 50 সেন্টিমিটার দৌড়বা এখান থেকে অলওয়েজ মেজারমেন্ট অলওয়েজ কি ফ্রম 4 তাহলে এইখানে কোনখানে তৈরি হইছে আচ্ছা এইবার কি যামু রেয়ার টু ডেন্সার যাম ঠিক তো রেয়ার টু ডেন্সার যে কইছে লাইট রে গ্লাসের ভিতরে দেখো প্যারালাল আছে তাহলে রেয়ার টু ডেন্সার হইলে আমরা ফর্মুলা কি mu2 by v minus mu1 by u equals to mu2 minus mu1 by r আমরা বার করতে করতে হইছে কি v ডিসটেন্সটা বার তাহলে এবার আইতাছে ট্রাই করবা করো এখানে এখানে আচ্ছা মিউ2 কত আমার 1.5 এইবার টুইস্ট এখানে ডি হ্যাঁ না ওয়েল এই তো তোমার ওপিনিয়ন এর লগে মিলা যাবে ভি হইব কি ইনফিনিটি হইব নিচে দাও কি কইছে গ্লাস রডের ভিতরে প্যারালাল গেছে নি প্যারালাল যেমন মানে কি ইনফিনিটি দেইবে ইনফিনিটি মাইনাস mu1 অলওয়েজ 1 সেটা কি 7 ইউ কত ডি মাইনাস এই জায়গাটা ডি আর এটা তৈরি হইছে কই 50 তে তাহলে এইটার লিগা ইউ কোন জায়গাটা এই জায়গাটা ইউ এই পুরাটা যদি ডি হয় এই জায়গাটা যদি 50 হয় এই জায়গাটা কত ডি মাইনাস এইবার সাইনের ব্যাপার সবার আছে আমার ইউ হইছে ডি মাইনাস এই জায়গাটা হইতাছে ডি মাইনাস 50 এবার সাইন হ্যাঁ যেদিকে যায় ইনসিডেন্ট রে এদিকে যাইতাছে তুমি মেজার করতেছো এদিকে হ্যাঁ ঠিক আছে তাহলে ইউ হইব মাইনাস ডি মাইনাস 50 আর mu2 মাইনাস mu1 মানে
0.5 radius of curvature or same কত দিয়া দিছে না radius of curvature 10 দিছে প্লাস 10 না মাইনাস 10 কারণ সার্কেল এদিকে কমপ্লিট হইতাছে আমরা মেজার করব এদিকে তাহলে 8 তাহলে এটা তো হয়ে যাবে 0 এটা প্লাস d minus 50 এটা হইব 1/20 না তাহলে d minus 50 equals to 20 d equals to 7 এটা অপশন আমরা এটা পাইছিলাম 1/v minus 1/q equals to mu2 minus mu1 by mu1 1/r1 minus 1/r2 লেন্স মেকার ফর্মুলা বুঝলাম তো লেন্স মেকার ফর্মুলা এইবার লেন্স মেকার ফর্মুলা এইবার লাইটে যদি প্যারালাল লেন্সের দিকে আয়ে তার মানে কি ইনফিনিটি দিকে আইতাছে ইউ আমার ইনফিনিটি ঠিক আছে তাহলে ইমেজ কই তৈরি হইব ফোকাস তাহলে বি আমার ফোকাস ঠিক তাহলে এই জায়গায় ইউ জায়গায় যদি আমি ইনফিনিটি হয় এটা 0 হয়ে যাবে তাহলে 1/f equals to mu2 অলওয়েজ সেকেন্ড মিডিয়াম আমি এখানে মিডিয়াম জানি না গ্লাস হইতে পারে ওয়াটার হইতে পারে তাহলে mu2 এর জায়গায় mu লিখলাম mu1 অলওয়েজ দেয়ার -1 নিচের 1 আর লেখাটা দরকার নেই হ্যাঁ আমু তো let me finish না এটা আগে শেষ করতে mu -1 আর এটা কি থাকবো 1/r1 1/r2 ঠিক তাইলে এতটুকু আমরা লাস্ট ডে তো এবার এটার মজাটা দেখতে আছে ঠিক আছে লেখো কোশ্চেন তুমি a convex lens of focal length a 0.2 meter and made of glass ব্র্যাকেটে mu দেওয়া আছে 1.5 is immersed in water ডেটোরা বিট দিয়া না হ্যাঁ mu equals to ব্র্যাকেটে দেওয়া আছে mu equals to 1.33 full stop find the change in focal length of the lens অঙ্কটা অনের করে কইবা মজা আয় find the change in focal length ওটা অনার করে
কইবা সত্যি কথা এই এই এখানে কনসেপ্টের টুইস্ট আছে নতুন প্যাটার্নের আছে ঠিক আছে এমন অঙ্ক ক্লাস 10 এ পড়াইছি ছোট কনসেপ্টে মানে ফোকাল লেন্থ কিউ একটা লেন্সে এয়ারে আছে জলে ডুবাইলে কিউ এবার দাও শুনে লও আগে কনসেপ্ট ছাড়া এটা পারতা না এই ফর্মুলা ইউজ করতে ফার্স্ট আমার লেন্স কই আছে হ্যাঁ এয়ারে আছে আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো R1 R2 লেন্সের R1 এটারে নেই R2 এটারে নেই তুমি জলে ঢুকাও কেরোসিনে ঢুকাও এয়ারে রাখো R1 R2 কিন্তু চেঞ্জ দিতে হবে রেডিয়াস অফ কার্ভেচার সেটা ঠিক আছে এটা মাথায় রেখো তাহলে ফার্স্ট আন্ডার আছে কি ফার্স্ট আন্ডার আছে লেন্স ইন এয়ার লেন্স ইন এয়ার ঠিক আছে अंदरे आगे एआरটা বাইর করে লই अंदरे কি দিছে প্রথম দেখো গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্স দিছে ঠিক আছে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্স দিছে তাহলে কি লেখা আছে মিউ দেওয়া আছে ফার্স্ট কেসে 1.5 ঠিক আছে এটার মানে কি এটার মানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস দিছে এটারে আর কেমনে লিখতে হবে আচ্ছা রাখো আমি আগেই কই লিখেছি এটারে তুমি এখন যত করে মিউ ওয়াই দিবা পরেরটা দিয়ে ওয়াইটা এটারে আর কেমনে লিখতে পারি এ মিউ জি লিখতে পারি যদি এটা কইছিলাম এ মিউ জি তাহলে এটারে এ বাই জি লিখতে পারি ওই যে আপনার ফান্ডামেন্টাল তাহলে এ বাই জি যদি লিখি তাহলে এ বাই জি কি হবে 15/10 মানে 3/, আমি ক্যান করছি পরে তাহলে 1/f এখানে মিউ কত ফার্স্ট কেসে এয়ারে আছে মানে আমার মিউ দিয়া দিছে 1.5 তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার দিয়া দিছে তাহলে এখানে ফার্স্ট কেসে আমি 1.5 ডাইরেক্টলি বসাই ঠিক না আর 1/r1 minus 1/r তাহলে 1/f দেখো 0.5 মানে 5/10 মানে 1/2 equal to 1/r1 minus 1/r ও f দেওয়া আছে তো f দেওয়া আছে কত 0. মানে ইয়ে তাহলে এখান থেকে হিসাব করলে 1/r1 minus 1/r2 দেখিয়ে গো 2 ফ্রেজ আইবো 0.2 নিচে মানে 1/r1 minus 1/r2 equals to আইবো 10 দ্যাট কেন আছে নি এই যে 1/r1 minus 1/r2 এটা কি চেঞ্জ হইব জলে রাখো কেরোসিনে রাখো এই রেডিয়াস অফ কার্ভেচার চেঞ্জ এইবার কি আছে এইবার এটারে লেন্সরে রাখছে কই লেন্সরে ওয়াটার এখান থেকে টুইস্ট শুরু হইতাছে লেন্স ইন ওয়াটার তোমারে কি দিয়া দিছে immersed in water mu 1.33 দিছে মানে কি দিছে কো with respect to refractive index of আমারে mu পরেরটা কথা আগে বুঝো বুঝই করে না লাভালাভি করে না তখন বুঝো না আগে বুঝো mu দিছে 1.3 কাট দিছে ওয়াটার তাহলে এটা আমি লিখুন কেন মানে a mu w লিখুন a mu w লিখুন তাহলে এটারে
A by W মানে 1.33 by 133 by 100 পাই আমারে কইছে কি লেন্স রে ওয়াটারে রাখছি লেন্স রে ওয়াটারে রাখছি মানে কি গো সিগন্যাল ওরে বাবা আগে বুঝালো এটা এয়ার থেকে ওয়াটারে যাইতাছে আমার মিউ কি লাগবো সেকেন্ড পিসের লিগা the refractive index of glass এইটা লাগবো মানে W by G লাগবো সেকেন্ড কেসের এবার চিন্তা করে দেখো আমাদের A by G আছে এটা A by W আছে এবার তুমি W by G আনবা তাহলে কেমনে আনতে হইব 150 by 120 আমার লাগবো W by G না তাহলে W উপরে রাখতে হইব G নিচে রাখতে হইব তাহলে A by G ডিভাইড A by W এইগুলোই তো W উপরে যাব তাহলে A by G 3 by 2 ডিভাইড 133 by 100 3 by 2 into 100 by 133 মানে কোনটা দিয়ে কোনটাকে ডিভাইড করতেছি 1 পয়েন্ট yes মানে এটা আইতাছে কি 1.33 150 by 1 থাক যাই বয় 150 by 133 একটু জাস্ট একটা ডিভাইড করে দাও স্যার আমরা ক্যালকুলেশন আগে দেখছি আইবো এটা দিয়ে আইবো তাহলে আমরা মিউ সেকেন্ড কেসের মিউ আয়া পড়ছে এটা তাহলে আবার এই ফর্মুলা ইউজ করুন ঠিক আছে ওইটা একটু চেঞ্জ এটা আইছে ওইটাই এটা ঠিক আছে তো এটাই তাহলে আবার 1 বাই f করতেছি এই এটা বার করব মিউ হইতাছে 150 বাই 133 1 বাই r 1 মাইনাস 1 বাই r 2 ইজ আমার 10 তাহলে 1 বাই f is equal to 1500 by 133 আমার f লাগবে f হইব 133 by 1500 কত হয় দাও স্যার মাইনাস করে এটা কত হয় 133 by 1500 হ্যাঁ 133 এই এক বার করো না 133 by 150 0.08 আগেরটা কত ছিল ভুল হইতাছে রেজাল্ট আইছে না 0.788 হ্যাঁ মানে বলি এখানে কি কোনো গন্ডগোল হয়েছে এখানে হ্যাঁ আচ্ছা না ও এক আইবো একই এখানে কোনো ভুল করছি না দেখো মিউ থেকে 1 মাইনাস করে ও সরি এখানে তো ভুল করছি এখানে ভুল করছি আরে -1 করছি না 150 by 133 minus 1 আর 1 by r 2 is a 10 এটা করলে আইবো 17 হ্যাঁ by 133 মানে 170 by 133 তাহলে f হইবো 133 by 170 কত হয় দাও স্যার 133 by 170 হ্যাঁ 0.78 জলে ডুবানোর পরে হইছে আগে কত ছিল 0.2 তাহলে আগে ছিল 0.20 এখন হইছে 0.78 তাহলে ফোকাল লেন্থ বাড়ছে 0.78 মাইনাস 0.20
হইব 0.58 সেন্টিমিটার মজা আছে এরকম করতে হবে মজা আছে যাই পরেরটাই লাগো লাগো if the refractive index from air to glass if the refractive index from air to glass is 3/2 and that from air to water is 4/3 comma find the ratio of focal lengths of a glass in water and in air হ্যাঁ ট্রাই করব আচ্ছা দীপাঞ্জন দেখো প্রথমে লেন্সিন এয়ার এইগুলো লাগতেছে আমারে ফোকাস তাহলে লেন্সিন এয়ার প্রথম কি দেওয়া আছে এয়ার টু গ্লাস তাহলে সিম্পলি 3/2 পাওয়া যাবে মানে এটাই আইবো ঠিক আছে তাহলে এখানে তো আমরা ফোকাস দেওয়া নাই ফোকাসই বার করতে হবে তাহলে এই জায়গাটাতে আমি 3/2 - 1 লিখলাম এটা এয়ার টু গ্লাস মানে এফ এ দিয়ে দিতেছে তাহলে 1/f a মানে এয়ারে বার করতেছি এটা কত হইব 1/2 1/r1 দাও তো নাই নিশ্চয়ই আর 1 আর 2 কিছু দেওয়া নাই না আছে তাহলে 1/f1 এর পুরো রেখা এইবার কি হইছে এইবার কইছে আমরা কি দিয়া দিছে এয়ার টু ওয়াটার তাহলে এয়ার টু ওয়াটার দিছে এয়ার টু গ্লাস আছে এয়ার টু গ্লাস এর মিউজি কত দেওয়া আছে 3/2 এবার আর আরেকটা কি দেওয়া আছে A mu W এ মিউ ডব্লিউ দেওয়া আছে 4/2 4/3 আন্ডার বার করতে হইব কি W এবার করতে দেখালো তাহলে এটা a বাই g আর এটা a বাই w তাহলে আমার g এর উপরে নিতে হইব তাহলে এটারে a বাই w full হ্যাঁ W full w উপরে নিতে হইব সরি তাহলে a বাই g আগে রাখলাম ডিভাইড a বাই w রাখলাম ঠিক আছে বুঝতেছি তাহলে a বাই g কত 3/2 ডিভাইড 4/3 তো তাহলে এটা ইনটু এর উপরে যেতে হবে 9/8 এটা সেকেন্ড কেস তাহলে 1/f g বার করলাম ইন ক্লাস তাহলে এটা কি হবে 9/8 -1 1/r1 -1/r ঠিক আছে তাহলে 1 এটা কত হইব 1/8 হইব 1/r1 -1/r তোমার কোনটা বাই কোনটা যেগুলো একটা বাই আরেকটা করে রাখো 1/fa বাই 1/fg তাহলে উপরে থাকবো 1/2 নিচে থাকবো 1/8 এটা কেটে যাবে বাবা তাহলে এইবার কি আইতাছে দেখো 1/fa এই জায়গাটা কি ডিভাইড আছে 1/fg equals to 1/2 divide 1/8 তাহলে এটা গুলো উপরে যাবো fg by fa এটা গুলো উপরে যাবো 4/8/2 মানে 4/1 মানে 4 ক্লাসিক তো আগে কিসে
হ্যাঁ হ্যাঁ ওয়াটার, হ্যাঁ ওয়াটারে জি লেখছি নেক্সট এটার উপরে বেস করে এটার উপরে বেস লাগো a equiconvex lens of focal length 15 centimeter is cut into two equal halves. Full stop. What is the focal length of each half? What is the focal length of each half? এখানে একটু বুঝোনা আছে, ঠিক আছে? আমি কনভেক্স লেন্স, ইকুইকনভেক্স, বাইকনভেক্স, প্ল্যানোকনভেক্স, কনকেভো-কনভেক্স লেন্সের ব্যাপারটা একটু পরে জানবো, ঠিক আছে? ইকুইকনভেক্স মানে কি জানো? দোনোটা, এটা R1, এটা R2, তো এই দোনোটাই সেম, রেডিয়াস অফ কার্ভেচার সেম, তাই এই দুইটারে তুমি লেট R করতে পারো, ঠিক আছে? তাহলে ফর্মুলা তোমার কি? না, জিরো তে নইবো, এটার লিগা পজিটিভ, এটার লিগা নেগেটিভ, এটার লিগা কি হইবো? রেডিয়াস অফ কার্ভেচার এদিকে যাইবো, এটার লিগা তোমার আর হইবো পজিটিভ, এটার লিগা আর কি হইবো? নেগেটিভ হইবো। এটা সার্কেল কমপ্লিট করলে রেডিয়াস এদিকে থাকতেছে, তাহলে আমার ফর্মুলা কি হইবো? 1/f মিউ মাইনাস 1 বাই এটা কি দাঁড়াইবো? 1/r মাইনাস 1 মাইনাস r, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল না, তাহলে 1/f দাঁড়াইবো মিউ মাইনাস 1 ইনটু 2 বাই, এটা ফার্স্ট কেস, মানে যখনও কাটছি না, ছবিটা নিও। হলো গামুকরের পাটে এটারে এক নম্বর ইকুয়েশন দেয়া। এবার কি করছে? লেন্স কাটতে লাগছে, এই আমার হাফ, এটা এটা রেডিয়াস অফ কার্ভেচার আর ই আছে, এবার এটা প্লেন স্ট্রেট, এটা রেডিয়াস অফ কার্ভেচার কত হবে? মানে r1 হইতাছে আমার r, এবার এটা তো স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনের রেডিয়াস অফ কার্ভেচার ইনফাইনাইট, কথা বুঝছো? স্ট্রেট একটা লাইন, এটারে তুমি সার্কেল বানাই না, কথা বুঝছো? এটারে সার্কেল বানাইতে গেলে এটার রেডিয়াস অনেক মানে ইনফাইনাইট হয়ে যাবে, ঠিক আছে? তাইলে r2 এর পয়েন্ট না ইনফাইনাইট অনেক ছোট, হ্যাঁ, তাই এটার ইনফিনিটি। তাইলে এইবার আমার এই ফর্মুলা কি দাঁড়াইবো? দেখো, এটার লেখা যদি 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1, এটার লেখা রেডিয়াস অফ কার্ভেচার পজিটিভ 1/r, আর এটার লেখা ইনফাইনাইট মানে 0, তাহলে 1/f মিউ মাইনাস 1/r, এটার এক নম্বর দাও, এটার দুই নম্বর। এবার এখানে তো কিছু একটা, এটা ফোকাস আমরা কি নিছিলাম? ফুল নিছিলাম, ফুল লেন্স নিছিলাম, এটারে ফুল দিয়া দাও, তাহলে বুঝবা না, তাহলে এফ কেটে যাবে, এটা হাফ রেশিও লয়ে নাও, এটা বাই এটা করে নাও, 1/f ফুল
বাই 1 বাই f হাফ। তাহলে দেখো মিউ মাইনাস 1 বাই r কেটে যাবে না, শুধু উপরে 2 থাকবে। তাহলে 1 বাই f ফুল divided by 1 by f half equals to 2। তাহলে f half by f full equals to হইল 2। তাহলে f half হইব 2 into f full। f full দিয়া দিছি 15। তাহলে 2 into 15 মানে 30 সেন্টিমিটার। ঠিক আছে, এইবার কত হইল, পরের হাফেরও কি সেম হইল, পরের হাফেরও কি সেম হইল। ঠিক আছে, তাহলে পরের হাফটাও দেখা লই। মানে এই হাফ আমরা করছি, এই হাফ হইলে এটা এবার আর 1 হয়ে যাবে গা ইনফিনিটি, আর 2 হইব হ্যাঁ সেম হইব, আর 2 কি হইব নেগেটিভ, নেগেটিভ আর আইব। তুমি চিন্তা করে দাও একই। তাহলে ফোকাল লেন্থ মানে লেন্সকে অর্ধেক করে লাইলে তার ফোকাল লেন্থ ডবল হইছে। ঠিক আছে, শোনো এবার লেন্সের টাইম এখন আঁকলে আঁকতে পারো। এটারে কয় বাই কনভেক্স, মানে দুইটার আর আলাদা, নট ইকুয়াল। ঠিক আছে, এইটারে কয় ইকুই কনভেক্স, মানে সমান। ঠিক আছে, এটা হইতাছে একটু আগে করছি প্ল্যানো কনভেক্স, সবটাই পিছনে লাস্টে কনভেক্স। ঠিক আছে, আর এটারে কয় কনকেভো কনভেক্স, কনকেভো কনভেক্স। আমি লেখা দিতাছি কনকেভো কনভেক্স, লাস্টে কনভেক্স। আমার এটা লেগে কোনো হেডেক নাই। এইবার সিমিলার এটা হইব বাই কনকেভ, মানে আর দুইটা ইকুয়াল। এটা হইব ইকুই কনকেভ। ঠিক আছে, মানে আর দুইটা ইকুয়াল। এটা হইব প্ল্যানো কনকেভ। আর এটা হইব কনভেক্সো কনভেক্সো কনকেভ। এবার ভেজাল এটা, ভেজাল এই যা কনকেভো কনভেক্স, কনভেক্সো কনকেভ। এবার এটা লেখা গোল্ডেন লাইন খেয়াল রাখো। তোমার এখানে দুইটা এই কেসও এই কেসও যতটি কেস দেখতাছো দুইটা রেডিয়াস অফ কার্ভেচার আছে, কিন্তু ভেজাল এখানে এই দুইটার লেখা কি করবা জানো, যার রেডিয়াস অফ কার্ভেচার ছোট, যার রেডিয়াস অফ কার্ভেচার ছোট লেন্স ওই নেচারে বিহেভ। কথাটা খেয়াল রাখো, আমি অঙ্কটা লইলে বলে দিব, যার রেডিয়াস অফ কার্ভেচার ছোট লেন্স ওই নেচারে বিহেভ। এই কথাটা খেয়াল রাখো, আমি অঙ্কটা ঠিক করব। তোমরা মেইন জিনিস হচ্ছে এই দুইটা থেকেই, একটা হচ্ছে কনকেভো কনভেক্স আর একটা হচ্ছে কনভেক্সো কনকেভ। কথাটা কি বলছি, যার রেডিয়াস অফ কার্ভেচার ছোট লেন্স সেই নেচারের বিহেভ।
লেখো কোশ্চেনটা বানালো আয়ো এই পার্টটা মুস্তাসিল কারণ অঙ্কটা এটা হলো দেখো কই আমরা দাও লাগো the focal length of a concave or convex lens the focal length of a concave or convex lens headache লইবা না of radius of curvature 5 centimeter and 10 centimeter अरे मैं कान हुकुम सुन the focal length of the concave or convex lens of radius of curvature 5 centimeter and 10 centimeter is 20 centimeter. Full stop. What will be its focal length in water? Given a mu w equals to 4/3 সেটা লইবার যেই গোল্ডেন লাইনের কথা কইছিলাম এবার এটা বুঝো কনকেভ এই এদিকে দাও কনকেভ ও কনভেক্স লেন্স আমার রেডিয়াস অফ কার্ভেচার কি দিছে তাহলে r1 5 আমি সাইনটাই দিতাছি না r2 10 আমি কি কইছি যার রেডিয়াস অফ কার্ভেচার ছোট লেন্স সেই নেচারের বিহেভ করবে তাহলে রেডিয়াস অফ কার্ভেচার ছোট কার কনকেভ কনকেভ মানে এই লেন্সটা কনকেভ লেন্সের মতো বিহেভ করে কথা বুঝা গেল না লেন্স মেকার ফর্মুলা ডিফারেন্ট হইতো না লেন্সটা বিহেভ করতেছে কি এর মতো শুনে লো লেন্সটা বিহেভ করতেছে কনকেভের মতো তাহলে লেন্স আমার কনকেভ রেডিয়াস অফ কার্ভেচার এটারে কত নিমু কারণ লেন্স কনকেভের মতো বিহেভ করতেছে তাহলে কনকেভ লেন্সের রেডিয়াস অফ কার্ভেচার নেগেটিভ হয় তাহলে এটাও -5 এটাও -5 কথা বুঝছো আমি কি বলছি লেন্স যেই নেচারের বিহেভ করব তাহলে লেন্স যদি কনকেভের মতো বিহেভ করে এটাও -5 করব এটাও -10 ঠিক আছে এইবার তোমারে কি বার করতে কইছে ইন ওয়াটার তোমারে a mu w দিয়া দিছে a mu w দিয়া দিছে 4/3 আর লাগবো কি না আচ্ছা আর লাগবো কি আর কিছু লাগবো কি লাগবো মিউ কার মিউ লাগবো পেয়ারে যখন আসে এ মিউ জি লাগবো দেওয়া আছে নাই মানে এ মিউ জি আগে বার করতে 4/3 তো a mu w এটা তুমি কোন কাছে ইউজ করবে এখন তো ইউজই নাই এটা আচ্ছা এখন এই দুটো ফোকাল মানে যখন নোরা যে কানেক্টেড ফোকাল না এটা 20 হ্যাঁ হ্যাঁ তাহলে ফার্স্ট কেসে তুমি আগে আচ্ছা ট্রাই করো পরে আমি করব আমার ওয়াটারে যেহেতু লাগবো আমার a mu w দিছে আমার লাগবো কি হ্যাঁ a mu জি তো আছে আমার অ্যাকচুয়ালি 7 বড় হ্যাঁ মানে মিউ এখানে কি লিখব জি জি w জি w লিখব এখানে ঠিক আছে
তাহলে এটার থেকে আমার a mu w লাগবে, a mu w লাগবে, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে গিভেন নাই আছে ওই এই জি ওই তো উপরে লিখছো তুমি লাল কালি দিয়ে यार mu वाटर এই জি বাই সরি আরে ভুল বলছি আরে a mu g লাগবে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার এটা দেওয়া, তাহলে এটা আমি বার করুম এটা তার ফোকাল লেন্থ কত দিছে প্লাস 20 না মাইনাস 20, কারণ এটা কনকেভের মতো বিহেভ করতেছে, তাহলে মাইনাস 1/20 মিউ আমি জানি না, এটাই আমি বার করতেছি। এই মিউ মানে a মিউ g বার করতেছি, তাহলে মিউ লেখা লাইতেছি মাইনাস 1/r1 মাইনাস 1/5 আর মাইনাস 1/10 মানে প্লাস 1/10, ঠিক তো? তাহলে মাইনাস 1/20 মিউ মাইনাস 1 এটা করলে কত হইব মাইনাস 1/10 মাইনাস তো ইনটু মাইনাস 1/10 এটা করলে পড়ে, তাহলে মাইনাস মাইনাস গেল গা, তাহলে 1/20 মিউ মাইনাস 1/10 10 দিয়ে এটা কেটে দাও, তাহলে mu minus 1 is equal to 1/2 mu equals to 1/2 plus 1 3/2 এই mu কি বাই দিছে এই mu বাই দিছে a mu g, তাহলে a mu g হইছে আমার 3/2, ঠিক আছে? a mu g হইছে আমার এখন w mu g লাগবে, এটা জানি w mu g কত হইব, তাহলে w mu g করতে গেলে আগে 3 নম্বর আগে আগে করছি, তাহলে এটা হইব a বাই w আর এটা হইব a বাই g, তাহলে আমরা বার করতে হইব w বাই g, ঠিক আছে? তাহলে এটারে পরে নিতে হইব, হ্যাঁ এটারে কি লাগান যায় a বাই g ডিভাইড a বাই w, তাহলে a বাই g কত 4/3 ডিভাইড 3 3 বাই মানে 8/9 W by G বার করুন লাগবো না, W by G বার করতে গেলে W পুরো লাগবে, বাবা তুমি রুলেক্স A by G ডিভাইড A by W, W পুরো লাগবে এটা বার করুন না, W পুরো লাগবে, তাহলে A by G কত 3/2 ডিভাইড A by W ইজ 4/3 মানে 9/8, এটা উপরে যাব 9/8, তাহলে আমার W mu G মানে সেকেন্ড কেসে হইছে 9/8, ঠিক আছে? এবার আবার লেন্স মেকার ফর্মুলা লাগাবো, আপনাদের কি বার করতে হবে ফোকাল লেন্থ, তাহলে এইবার কিন্তু আর -20 কইতাম না, এটাই বার করতে হবে, তাহলে ফোকাল লেন্থ বার করতে গেলে এই ফর্মুলা আবার লাগামু 9/8 আছে, তাহলে লাগাইলে 1/f mu হইছে 9/8 minus 1 আর এটা একই থাকবো -1 কত জানিয়েছিল minus 1/10, তাহলে 1/f এটা হইব 1/8 into -1/10, তাহলে 1/f হইব -1/80 f হইব -80 সেন্টিমিটার, তাহলে দেখো এই যে -80 আইছে মানে শুরুতে কইছিলাম কনকেভ নেচারে বুঝায়া আসলে তো জিনিসটা শেষ করতেছি অনেকটা এটা বলা তো গ্রাফে আর দিছিলাম আচ্ছা isso রইলে চলতো না ম্যাগনিফিকেশন লেন্সের ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি এই
লেন্সের ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি ক্লাস 10 এ কি দাও করছিল লেন্সের মাইনাস আছে মিররে মাইনাস v বাই u hi বাই h ঠিক আছে এবার এটাতে দুইটা জিনিস দিয়ে লেখা হইতে পারে ম্যাগনিফিকেশন একটা হইতাছে আইদার u আর f দিয়া তাহলে লেন্স ফর্মুলা কি 1 বাই v মাইনাস 1 বাই u ইকুয়ালস টু 1 বাই f প্রথমে যদি আমি v দিয়া এটা দিয়া লেখার চেষ্টা করি 1 বাই v ইকুয়ালস টু 1 বাই f প্লাস 1 বাই u তাহলে 1 বাই v কি দিব f প্লাস u বাই f ঠিক আছে তাহলে v को fu by f plus u আর যদি u দিয়া লেখার চেষ্টা করি স্যার মাইনাস তো মিটারে কোন কথা কি মিররে না মাইনাস থাকবে মিররে মাইনাস থাকবে মিররে মাইনাস থাকবে লেন্সের মিররের এম দিয়া খেয়াল রাখবে v है ইউটারে এদিকে লয়ে বললে v বাই u কি দাঁড়াইবো ইউটারে এদিকে লয়ে করতেছি লেফট হ্যান্ড সাইড v বাই u ইকুয়ালস টু f বাই f প্লাস ঠিক আছে কি দিয়া লিখছি এটা f আর u দিয়া লিখছি এটা কিন্তু ম্যাগনিফিকেশন এই যে দাও ম্যাগনিফিকেশন এবার আরেকটা কি লাগুন যায় 1 বাই v মাইনাস 1 বাই u ইকুয়ালস টু 1 বাই f এবার কি দিয়া লিখব হ্যাঁ u দিয়া লিখব তাহলে আগের বার v দিয়ে রাখছি এবার u এর রাখি 1 বাই মাইনাস u 1 বাই f একবার লেখা লাগে ইটু গয়া 1 বাই v প্লাস 1 বাই আচ্ছা ইটু গয়া চেঞ্জ করে লেখা তাহলে v একই মানে আমার b দিয়া রাখতে হবে তাহলে b দিয়া মাল্টিপ্লাই করতেছি পুরো ইকুয়েশন b বাই b মাইনাস b বাই u b বাই f তাহলে 1 মাইনাস b বাই u ইকুয়ালস টু b বাই f তাহলে b বাই u হইব 1 মাইনাস b বাই f তাহলে b বাই u f মাইনাস b বাই f তাহলে ম্যাগনিফিকেশনের এন্টায়ার ফর্মুলা কি দাঁড়াইলো f বাই f প্লাস u f মাইনাস b বাই b hi বাই এই ম্যাগনিফিকেশনের এন্টায়ার হ্যাঁ তবে এই ফর্মুলাটা মুখস্থ রাখার খুব চেষ্টা করলাম বিলেলা হওয়াটা ইউ দিয়া করুন না বি দিয়া ডাটার উপরে ডিপেন্ড করে এটা মুখস্থ করো যে জিনিস দরকার নাই সেই জিনিস ফালতু স্ট্রেস দিয়া লাভ